হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আবারও চলে এসেছি খুবই সহজ এবং ইউনিক স্টাইলের একটি রেসিপি নিয়ে। ভিউয়ার্স, কাচকি মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজ আমি রান্নাটা যেভাবে করেছি আপনারা যদি সেই অনুযায়ী রান্নাটা করতে পারেন তাহলে আপনারাও পারফেক্ট কাচকি মাছের চচ্চড়ি করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমি রান্না করছি কাচকি মাছের চচ্চড়ি। এখানে 400 গ্রাম কাচকি মাছ রয়েছে। এখানে একটা টিপস, যে কোনো মাছ যদি পরিষ্কার করে একটা বক্সে পানি দিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে মাছ দীর্ঘদিন ফ্রিজে থাকলেও মাছের স্বাদ পরিবর্তন হয় না। আজ রান্নার পূর্বে বের করে বরফ ছাড়িয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে কিছুটা রং পরিবর্তন হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। গোছানো পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেয়ার পরে পানি শুকিয়ে গেলে পরে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখনই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে দিতে পারেন। এবার আরও একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে 7-8টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ঢেলে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেব। মাছ থেকে সামান্য পানি বের হয়েছে, পানিটা টেনে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের আলু কুচি। আলু ভালোভাবে মাছের সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আলু কষানো হয়ে এলে পাত্রের সাথে যখন লেগে লেগে আসবে এ পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি মাছের ভিতরে এখনো লবণ দেইনি। মাছের সাথে লবণ দিলে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসতো, এতে করে মাছ ভেঙে যেত। তাই এ পর্যায়ে আমি উঁচু করে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেয়া হয়ে গেলে ভালোভাবে মাছ ও আলুর সাথে লবণটাকে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব, যাতে করে আলু মোটামুটি পর্যায়ে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনা খুলে এভাবে কিছুটা পানি থাকা অবস্থায় দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ অবস্থায় দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া 2টা টমেটো ভালোভাবে ছড়িয়ে দিলাম। দর্শক, একটা টিপস দিয়ে রাখি, টমেটো যদি আমি আলুর সাথে একসাথে দিয়ে দিতাম এ অবস্থায় আলুটা ভালোভাবে সেদ্ধ হতো না, তাই আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে সব সময় টমেটো দেওয়া উচিত। টমেটো দেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। এবারে পানি শুকিয়ে পাত্রের সাথে লাগা লাগা হলে আলতো হাতে উল্টে পাল্টে মিশে নেব। এবারে 1 মুঠো ধনিয়া পাতা কুচি করে মাছের উপরে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে লো আঁচে 1 মিনিট রেখে দেব। 4টা কাঁচামরিচ, অল্প কয়েকটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। এই তো বন্ধুরা, সামান্য কিছু মশলা দিয়ে সুস্বাদু মজাদার চট জলদি কাচকি মাছের চচ্চড়ি রান্না করে ফেললাম। রিকোয়েস্ট থাকবে আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।